তারপরে আসো, the vertebrates also have some distinguishing characteristics as the invertebrate have. তাহলে ইনভার্টিব্রেটদের মতো ভার্টিব্রেটদেরও কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। ডিস্টিংগুইশিং মানে কি? পৃথককারী, হ্যাঁ, বা পার্থক্যকারী। তাহলে ভার্টিব্রেটদের বা মেরুদণ্ডীদেরও কিছু পার্থক্যকারী ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে অ্যাজ দ্য ইনভার্টিব্রেট হ্যাভ, যেগুলো ইনভার্টিব্রেটেরও আছে। দ্য মেইন ক্যারেক্টারিস্টিক অফ দ্য ভার্টিব্রেট দ্যাট দে হ্যাভ ভার্টিব্রাল কলাম, স্কেলিটন, তাদের কঙ্কাল আছে উইদিন দ্য বডিজ, শরীরের ভেতর তাদের কঙ্কাল থাকে। দে হ্যাভ উইংস অর টু পেয়ার্স অফ অ্যাপেন্ডেজেস, তাদের হয় উইংস থাকবে অর্থাৎ পাখা থাকবে, অথবা টু পেয়ার্স অফ অ্যাপেন্ডেজেস, তাদের দুই দুই জোড়া উপাঙ্গ থাকবে। অ্যাপেন্ডেজেস হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। যেমন মনে করো আমাদের দুইটা হাত দুইটা পা আছে, তো দুইটা হাত মানে এক জোড়া, দুইটা পা মানে দুই জোড়া, তাহলে দুই জোড়া অ্যাপেন্ডেজেস আমাদেরও আছে। দেয়ার আইজ আর সিম্পল, তাদের চোখগুলো হয় সিম্পল, মানে একটাই চোখ, বড় ধরনের একটা চোখ। এক্সেপ্ট হিউম্যান অল আদার ভার্টিব্রেট হ্যাভ টেইলস, তাহলে হিউম্যান ছাড়া all other vertebrates have tails, এটা কিন্তু ইম্পর্টেন্ট। only human that does not have tail, they respired by their gills or lung, তারা তাদের গিলস হচ্ছে কানকো, যেটা মাছের থাকে, হ্যাঁ, আর লাংস হচ্ছে ফুসফুস, যেটা মানুষের বা অন্যান্য প্রাণীদের থাকে। এখানে একটা মজার ঘটনা হচ্ছে, এক্সেপ্ট হিউম্যান অল ভার্টিব্রেট হ্যাভ টেইল, মানুষ ছাড়া সব সব ভার্টিব্রেটেরই লেজ থাকে, কিন্তু তোমরা কি জানো যে মানুষেরও লেজ থাকে? হয়তো মানুষ যখন বাচ্চা অবস্থায় থাকে তখন কিন্তু মানুষের লেজ থাকে, এবং পরবর্তীতে সেটা ধীরে ধীরে মিশে যায়, অর্থাৎ সেটা পরবর্তীতে প্রকাশ পায় না। ঠিক আছে? ইভেন অনেক মানুষ, অনেক বাচ্চা এইভাবেও জন্ম নেয়, লেজ নিয়ে জন্ম নেয় অনেকে। সো এটা বলা আসলে ঠিক না যে মানুষের লেজ থাকে না, থাকে, বাট সেটা পরবর্তীতে নষ্ট হয়ে যায়। এখন দেখো, তারপর বলতেছে ভার্টিব্রেট ক্যান বি ডিভাইডেড ইনটু মেনি ক্লাসেস অন দ্য বেসিস অন দেয়ার ডাইভার্স ক্যারেক্টারিস্টিক, ভার্টিব্রেটকে তাদের ডাইভার্স ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে ভাগ করা পসিবল। অল ফিশেস বিলং টু এ গ্রুপ নেমড পিসেস, তাইলে ফিশেস বিলং টু এ গ্রুপ, ফিশের গ্রুপের নাম কি? পিসেস। দে লিভ ইন ওয়াটার, তারা পানিতে থাকে। মোস্ট অফ দেম হ্যাভ স্কেল, তাদের অনেকেরই বা বেশিরভাগেরই হচ্ছে স্কেল থাকে। স্কেল মানে আইস, হ্যাঁ। এক্সাম্পল হিলসা, রুই, কই, এটসেট্রা। কি কি এক্সাম্পল? রুই, কই, হিলসা। হাউএভার সাম অফ দেম হ্যাভ নো স্কেল, কারো কারো আবার কোনো স্কেল থাকে না, অর্থাৎ আইস থাকে না। ফর এক্সাম্পল মাগুর, শিং, ট্যাংরা, বোয়াল, এটসেট্রা। দে ইউজ দেয়ার গিলস ফর রেসপিরেশন, তারা তাদের গিল ইউজ করে, গিল হচ্ছে কানকো, ফর রেসপিরেশন, শ্বাস প্রশ্বাসের জন্য। দে অলসো হ্যাভ ফিনস হুইচ দে ইউজ টু সুইম, তাদের পাখনা থাকে, ফিন হচ্ছে পাখনা, হুইচ দে ইউজ টু সুইম, যেটা তারা ব্যবহার করে সাঁতার কাটার জন্য। ফ্রগস আর অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান মানে উভচর, হ্যাঁ, উভচর, যে জল স্থল দুই জায়গায় থাকতে পারে, যে ওয়াটারও থাকতে পারে, ল্যান্ডেও থাকতে পারে, তাদের বলা হয় amphibians. Some spend their part of their life in water and some on land. Some part of their life in water and some part on land. They do not have any hair, scale or feather. তাহলে তাদের হেয়ার থাকে না, স্কেল থাকে না, আইস থাকে না, ফিদার থাকে না, or on integument, তাহলে তাহলে তাদের স্কিন, তাদের যে চামড়া আছে সেখানে কোনো চুল থাকে না, স্কেল মানে আইস থাকে না, ফিদার মানে পালক থাকে না। They have two pairs of legs, তাদের দুই জোড়া পা থাকে, that is there is no tail on their phalanx, তাদের কোনো there is no nail on their phalanx, তাহলে তাদের আঙুলে কোনো নখ থাকে না, no nail। ফ্যালেংস হচ্ছে আঙুলের যে ছোট ছোট হাড্ডিগুলো আছে সেগুলোকে বলা হয় ফ্যালেংস। At the primary stage of their life cycle, tadpole respire by gill and at the adult stage they respire by lung, তাহলে